তো আজকে কিছু টেক নিউজ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক ফোন লঞ্চ হয়ে গেছে, সেই ফোনগুলির সম্পর্কে নানান তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে। তো হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি দেখছেন আপনাদের চ্যানেল ডেইলি প্রবলেমস। আপনার সাথে আমি কেশব, চলুন শুরু করছি আজকের ভিডিও। তো প্রথম যে খবরটি আমি আপনাদের বলবো সেটা হলো OnePlus 8T। তার সম্বন্ধে আগেই অনেক খবর লিক হয়ে গেছে, তো নতুন আর কোনো খবর আমরা পাচ্ছি না আপাতত। কিন্তু লিক থেকে কোনো রকম তার দাম কত হতে পারে সেগুলো আমরা জানতে পারছি না। আশা করা যায় কিছু মাসের মধ্যেই সেগুলো আমরা জেনে যাব, বা কিছু দিনের মধ্যেই সেগুলো আমরা জেনে যাব। লিক থেকে আপাতত যেটুকু আমরা জানতে পারছি, এই ফোনে থাকছে 8K ভিডিও রেকর্ডিংয়ের অপশন। আর যেগুলো জানতে পারছি, এখানে আমরা ফ্ল্যাট ডিসপ্লে পাবো, কার্ভ ডিসপ্লে এই ফোনে আমরা পাবো না। লিক থেকে যেটুকু জানতে পারছি, এখানে আমরা প্রসেসর পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 এর। তাছাড়াও এখানে আমরা একটি বড় সড়ো চার্জার দেখতে পাবো। এখানে আমরা যেটুকু জানতে পারছি লিক থেকে আপাতত, এখানে আমরা 65 ওয়াটের ফাস্ট চার্জার এই ফোনে দেখতে পারবো। এর একটি ভালো বিষয়, এই ফোনে যদি আমরা 65 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পারি। তাছাড়া এখানে ডিসপ্লের সম্বন্ধে যে লিক উঠে আসছে, সেখানে আমরা পেয়ে যাচ্ছি 6.55 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে আমরা এই ফোনে পাবো, যেটা 120 হার্টজের রিফ্রেশ রেটের সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি। যদি এটা সত্যি হয়ে থাকে, খুবই ভালো আমাদের জন্য একটি ফোন হতে পারে এই ফোনটি। তো আপাতত এই ফোনের সম্বন্ধে এইটুকুই লিক থেকে জানা যাচ্ছে। তো নেক্সটে যখন এই ফোনের সম্বন্ধে আমি আরও কোনো তথ্য জানতে পারবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। OnePlus-এর তরফ থেকে আরেকটি খবর উঠে আসে, OnePlus প্রায় এর মধ্যেই আরও 4টি মিড বাজেটে, মানে নট যে বাজেটে এসেছে সেই বাজেটে আরও 4টি ফোন লঞ্চ করতে চলেছে। এটি হয়তো রিয়েলমি রেডমির মতো OnePlus শুরু করতে চলেছে, কিন্তু আমরা এটা চাই না। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানান। আমরা আগেই শুনেছিলাম ওপো ফোল্ডিং ফোন নিয়ে আসতে চলেছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো ওপো তাদের সেই ফোল্ডিং ফোন ইন্ডিয়াতে নিয়ে আসতে চলেছে, কারণ ওপো একটি নতুন ইউজার ইন্টারফেস তৈরি করছে, বা সেটি নিয়ে কাজ করছে বলে লিক থেকে জানা যাচ্ছে। অর্থাৎ এই ফোনের জন্য অ্যান্ড্রয়েডের ওপরই আরেকটি নতুন অ্যান্ড্রয়েড ইন্টারফেস নিয়ে আসতে চলেছে ওপো ZTE 125G। তারা প্রথম তাদের আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে আসতে চলেছে সাধারণ লোকের জন্য, মানে আমি আপনার জন্য। তারাই প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে আসতে চলেছে। এই ফোনটি চায়নাতে লঞ্চ করে গেছে। এর যে 6GB 128GB ভেরিয়েন্টটি রয়েছে, সেটি আমরা ইন্ডিয়ান রুপিতে প্রায় 25,000 রুপির মধ্যে পেয়ে যাব, যেটা বাংলাদেশে প্রায় 30,000 টাকার মধ্যে পেয়ে যাব। এখানে আমরা প্রসেসর পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G এর। তো এখানে আমরা ডিসপ্লে পেয়ে যাব 6.92 ইঞ্চের 90 হার্টসের একটি ডিসপ্লে। এখানে যে আন্ডার ডিসপ্লে ক্যামেরাটি দেওয়া হয়েছে, সেটি 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এর ব্যাকে আমরা 4টি ক্যামেরা পেয়ে যাব, 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং আরেকটি 2 মেগাপিক্সেলের 4টি ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি। এই দামের মধ্যে অন্যান্য ফোনগুলির যে স্পেসিফিকেশন থাকে, সব স্পেসিফিকেশনই আমরা এই ফোনে পেয়ে যাচ্ছি। তার সাথে এক্সট্রাভাবে পেয়ে যাচ্ছি আমরা এখানে আন্ডার ডিসপ্লে ক্যামেরা। আমার মতে এই নতুন টেকনোলজি নিয়ে এই ফোনটি আমার খুব ভালো লেগেছে। এরপরে টেক নিউজ রয়েছে সস্তায় 5G। রিয়েলমি তাদের V3 ফোনটি চায়নাতে লঞ্চ করে দিয়েছে। ইন্ডিয়াতে এই ফোনটি প্রায় আমরা 12,000 রুপির মধ্যে পেয়ে যাব, এবং বাংলাদেশি টাকায় এটা প্রায় 16-17 হাজারের মধ্যেই চলে আসবে বলে আমার মনে হচ্ছে। তার বেশি হয়তো হবে না। এই ফোনে আমরা 6.55 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছি। তাছাড়া এখানে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জারও আমরা এই ফোনে পেয়ে যাচ্ছি। রিয়েলমি 5G বের করবে, রেডমি 5G বের করবে না, এটা কখনো সম্ভব? রেডমিও জানিয়ে দিয়েছে তারাও তাদের নতুন 5G ফোন নিয়ে আসতে চলেছে, যার দাম প্রায় ইন্ডিয়াতে 15-16 হাজার রুপির মধ্যে এবং বাংলাদেশি টাকায় প্রায় 21-22 হাজার টাকার মধ্যে আমরা পেয়ে যাব। তো আজকের টেক নিউজ এই পর্যন্তই। তুই টেক নিউজগুলো আপনার ভালো লাগে, বা আপনার যদি কোনো কিছু হেল্পফুল বলে মনে হয়, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, আর আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো পরবর্তীতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন।